নমস্কার সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমাদের রান্নার বিষয় লাহোরি চিকেন। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, তার মধ্যে হলুদ, কাশ্মীরি মির্চ, তারপরে গোলমরিচ এবং নুন দিয়ে ভালো করে 15 মিনিট মতো মাখিয়ে রেখেছিলাম। 15 মিনিট মতো মাখিয়ে রাখলেই হবে, বেশি রাখার দরকার নেই। তারপরে সাদা তেলে চিকেনগুলোকে খুব ভালো করে আপনারা ভেজে নেবেন, একদম লাল লাল করে। দিয়ে ওই চিকেনের মধ্যেই ওই চিকেনের তেলের মধ্যেই আপনারা আলুটাকে খুব ভালো করে ভেজে নেবেন। বাঙালি মাত্রই আলু, জেনারেলি লাহোরি চিকেনে কিন্তু আলু পড়ে না, কিন্তু আমরা যেহেতু বাঙালি, আমাদের আলু ছাড়া চলে না, তাই আলু দিয়েছি। আপনারা নাও দিতে পারেন, এই পার্টটাকে আপনারা স্কিপও করে যেতে পারেন। এরপরে আমি ভাজা চিকেনের মধ্যে কিছুটা পরিমাণ দই, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালো করে চিকেনটাকে আমি মাখিয়ে নিয়েছি। দিয়ে কিছুক্ষণ চিকেনটা চাপা দিয়ে আপনাদের রেখে দিতে হবে। ততক্ষণ আপনারা ওই যে আলু আর চিকেন ভাজার তেলের মধ্যেই গরম মশলা দিয়ে দেবেন, ছোটো এলাচ, বড় এলাচ, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এবং তেজপাতাও দেবেন। দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেবেন যতক্ষণ না মশলা দিয়ে গন্ধ ছাড়ছে। মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে আপনারা দিয়ে দেবেন কুচি করে রাখা পেঁয়াজ। দিয়ে মশলাটাকে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে। দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো ভালো করে ভাজার পরেই আপনারা কিন্তু ওখানে চিকেনটা দেবেন, কারণ গরম মশলার যে গন্ধটা ওটা আসা জরুরি। আপনারা চিকেন যখনই ভাজবেন দেখবেন কড়াই কিন্তু এইভাবে একটুখানি দাগ হয়ে যাবে, এটার কোনো চিন্তা করার দরকার নেই। আপনারা যখন মশলাটা কষাবেন এই দাগটা পুরোটাই উঠে যাবে কড়া থেকে, তো কোনো চিন্তা করার দরকার নেই, কড়া চেঞ্জ করারও দরকার নেই। আপনারা এই কড়ার মধ্যেই রান্না করবেন, কোনো খাবার খেতে কোনো রকম অসুবিধা হবে না, আর কোনো পোড়া গন্ধও আসবে না। এই যে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি এখানে খুব ভালো করে ভেজে নেব। এবার দেখুন একদম লাল লাল করে পেঁয়াজটা আমরা এখানে ভেজে নিচ্ছি। এই দেখুন এই টাইমে আপনারা যখন পেঁয়াজটা ভাজবেন আস্তে আস্তে কিন্তু এই কড়ার মধ্যে লেগে থাকা দাগটা উঠে যাবে। আচ্ছা, এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা আর রসুন বাটাটা এখানে আমরা একটু কম দিলাম, কারণ কি আমরা চিকেনে অলরেডি আদা রসুন বাটা মাখিয়ে রেখেছি, তাই এখানে আমরা অল্প দিলেই চলবে। দিয়ে ভালো করে আবার মশলাটাকে আমরা ভেজে নেব, কষিয়ে নেব। দিয়ে হলুদ দেব, শুকনো লঙ্কা দেবো, আর দেবো অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা আমরা এখানে ইউজ করছি না। দিয়ে ভালো করে মশলাটাকে আমরা কষাবো। দিয়ে দেবো অল্প খানিকটা নুন, যাতে আমাদের পেঁয়াজটা ভালো মতো গলে যায়। দেখুন মশলাটা ভালো মতো কষে যাওয়ার পর আমি গ্যাসের সিমটা কমিয়ে দিয়ে দিয়েছি টক দই। গ্যাসের সিমটা সবসময় কমিয়েই টক দইটা দেবেন, না হলে কিন্তু টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের সিমটা কমানো থাকলে টক দইটা ফাটে না। দিয়ে ভালোভাবে কিছুক্ষণ গ্যাসের সিমটা কমিয়েই টক দইটাকে ভালো করে মশলার সাথে মেশাবেন। দেখুন দিয়ে আমাদের তেলটা কিন্তু ছেড়ে এসছে। এরপর আমরা একটুখানি ওই টক দই রাখার যে বাটিটা ছিল ওটার মধ্যে জল মিশিয়ে একটু দিয়ে দিয়েছি, অবশ্যই গরম জল দেবেন। দিয়ে দেখুন এই আলুটা যেহেতু আমাদের সেদ্ধ করা ছিল না, তাই আমি আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় তাই জন্য আলুটাকে আমি আগেই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আলুটাকে মোটামুটি একটু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে আগে দেওয়ার কারণ চিকেনটা আমাদের অলরেডি ভাজা আছে, তাই জন্য চিকেনটা আমাদের হাফ ডান করাই আছে, তাই চিকেনটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, কিন্তু আলুটা সেদ্ধ হতে আমাদের বেশিক্ষণ লাগবে, তাই আলুটা আমি আগে থেকে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এরপর আমাদের যে মশলা মাখানো চিকেনটা ছিল সেটা আমি রান্নার মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে চিকেনটাকে আমাদের কষাতে হবে এই মশলার সাথে। দেখুন আমি খুব ভালো করে চিকেনটার সাথে মশলাটা মাখিয়ে নিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমাদের এই চিকেনটাকে কষাতে হবে। দেখুন চিকেনটা কিন্তু মশলার সাথে পুরোপুরি মেখে গেছে। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এভাবে 10 থেকে 15 মিনিট চিকেনটাকে কষাতে হবে। চিকেনটা যখন একটু নরম হয়ে আসবে, এই দেখুন ভালো করে ঢাকা দিয়ে কিন্তু কষাতে হবে চিকেনটা। এটা কিন্তু পুরোপুরি জল বেশি দিতে হবে না, তেলেই চিকেনটা থেকে যে তেল ছাড়বে সেটাতেই আপনাদের চিকেন সেদ্ধ হয়ে যাবে। অল্প একটুখানি জল দেবেন। দেখুন অল্প জল দিয়ে আমি কষছি। জলটা কিন্তু অবশ্যই গরম জল ইউজ করবেন। মোটামুটি আমাদের চিকেন হয়ে এসছে। এরপর আমরা ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঘি। ব্যাস মোটামুটি আমাদের রান্না হয়ে এসছে। এরপর আমি কিন্তু একটুখানি কাসুরি মেথি দিয়েছিলাম। কাসুরি মেথিটা আপনারা যখন দেবেন, কাসুরি মেথি একটুখানি গরম করে দেবেন। গরম করে কাসুরি মেথিটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবেন। আমি এই পার্টটা ভিডিওতে নিতে ভুলে গেছি, তাই জন্য আমি আপনাদের বলে দিলাম। এই যে আমাদের লাহোরি চিকেন রেডি অ্যান্ড সার্ভড। বাড়িতে অবশ্যই করে
জানাবেন আমাকে কেমন লাগলো। এই চিকেনটা ভাতের সাথে তো ভালো লাগেই, কিন্তু আমার মনে হয় এটা রুটি, যে কোনো ধরনের লাচ্ছা পরোটা, এমনি পরোটা বা রুমালি রুটির সাথে তো এই চিকেনটা ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন এবং আমাকে কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের এই লাহোরি চিকেন কেমন লাগলো। খুব ইজি পদ্ধতিতে বাড়িতে যে সমস্ত জিনিসপত্র আমাদের থাকে, মশলা, সেই সমস্ত দিয়েই করা, কোনো এক্সট্রা বাইরের জিনিস আমাদের এখানে ইউজ হয়নি। আমাকে কিন্তু অবশ্যই আপনারা লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো এই লাহোরি চিকেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।